ভাই আপনি ভ্যান চালান কত বছর ধরে? ভাই আমি ভ্যান চালাই 5-7 বছর হয়েছে ভাই, কোনো অ্যাক্সিডেন্ট নেই বুঝছেন ভাই। আমার লাইফে কোনো অ্যাক্সিডেন্টই করিনি আমি এই যে ভ্যান চালাই ধরে। তাহলে তো আপনি পাকা ড্রাইভার। বললেন কি, অভিজ্ঞতা হয়ে গেছে পুরো। Dime si tú sola en la cama. আরে আমার মেরে ফেলাই দিছে রে, আমার মেরে ফেলাই দিছে। আমার মাথা কো, আরে আমার মাথা কো। আমি কি বেনের পারে আছি না মহা শূন্যে? কোন ভুদাই রে, ওকে বললাম আমি চেপে যেতে, ওরা আমার মাজা ছাদাই মেরেছে, সব তো ঠাপিয়ে নি। এই এদিক আই। তুই এই রাস্তায় ভ্যান চালাস কতদিন ধরে? 7 বছর ধরে। তা কি হয়েছে? তুই এই রাস্তায় 7 বছর ধরে ভ্যান চালাস, তো তোর ভ্যানের লাইসেন্স কো? ভাই মারামারি করেন না ভাই। এই তুই সর। আমি প্রতি মাসে 200 টাকা করে বোর্ড অফিসে জমা দিই, মানে লাইসেন্স কো মানে। তুই নেক্সট টাইম এই রাস্তায় আর ভ্যান চালাবি না। তোর কথা মতো চলতে হবে না, হ্যাঁ অবশ্যই। না, ওকে তো ঠাপিয়ে নি, হলো না তো এর সাথে। আর তো পারলাম না, জিপুতের কথা লাগে পাইনি। আরে আমার কান নিয়ে চলে গেছে। মেম্বার সাহেব, তুমি যে আমার ক্যাপ্টি ডাকলে তা কও তো। মনি, তোর কি দেখি সমস্যা? বল বল, তোরা কি দেখি সমস্যা, কি নাকি বাধাইছি রে? তো আমরা জানি নে, তা এটা তো আমার ড্রাগ দিছে, এর বিষয় তো আমি জানি নে। তাহলে এরা বিস্তারিত বল, না বলে তো আমি কিছু বুঝতেছি না। তাহলে তোমরা শুরু করে কিটা কি কইছো, দোষ কি দোষ বলো। তাহলে মেম্বার সাহেব আমার কথাটাই আগে শোনো। তুমি যাচ্ছিলাম আমি ওই মেন রাস্তাতে সাইকেলটা নিয়ে, ও কোনতে ভ্যান চালা এসে ধুম ছবির মতো আমার মাইরে দিয়ে উড়ে দিল আমার আকাশে। মেম্বার সাহেব দেখো তো আমার কানও নিয়ে গেছে, পাঁচ পাখির মতো সৌদি আমার কানটা ছিঁড়ে নিয়ে চলে গেল। আরে তুই সেই ভ্যানওয়ালা না? তুই কয়দিন আগে আমার মোটর সাইকেলে মাইরে দিয়ে আমার মোটর সাইকেলের ইঞ্জিনতেই নষ্ট করে দিছিস, আবার তুই ওর সাইকেলে মারিছি, কারণটা কি? তোরা তো আমি 6 মাস ধরে খুঁজতেছি, তাও তোর ওই আরেকটা কান আছে না, ওই কান কাটার জন্য আমি বিরিয়ানির কাছ থেকে কাইচিটা চেয়ে নিয়ে আইছি। তোর কান যেটা আছে ওইটাও আমি কাটিয়ে নেবো নাকি? মেম্বার সাহেব কও। মেম্বার সাহেব, তাহলে ওই রাকি ওই যে ব্যান্ডে মেরে দেছে, তাহলে ওর ওই সালিশটাই করু। ওইটি আমাদের প্রতিবার অনেক ভোট মোট এদিক সেদিক দিয়ে ম্যানেজ করে দেয়, তার জন্য দলটাই মজবুত আছে। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা তাহলে একটু ভালো করে দেখেন। বিষয়টা আমি দেখতেছি। বাপু ইয়াস, তোমার কানটা যে রাকিব নিল, তা তোমার কানটা যে তুমি মনসুর ডাক্তারের কাছে নিয়ে গেলি, সেই কানটা সেলাই করে দিলি, তোমার কানটুক তো থাকতো, সে কানটুক তুমি নিয়ে কি করলে? সালিশ দেখতেছি পরে করতেছি, রাকিবি সালিশ পরে করতেছি, তা তোমার কানটুক তুমি কি করলে? মেম্বার সাহেব, কানটা যে আমি নিয়ে আসবো, ও কান তো সেই সময় নেড়ি কুত্তায় নিয়ে গেছে। মেম্বার সাহেব, কথাটা কিন্তু ইয়াস ঠিকই কইছে। মেম্বার সাহেব, ওর কানে যে একটা গেছে না, দরকার হলে ওইটাও থাকবে না। আরে ও বাবু, আমি পয়লা এখনই কেটে নিচ্ছি, খালি একটু কম। আরে ও না, তুমি বসো, আমি তো দেখতেছি তো, ওদের কি কি করতে দেখতেছি, বসো। তাহলে মেম্বার সাহেব, তোমরা যে সালিশই করো, আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আমি ওই যে ওই পাশে কচুর খেতে 2 কচু লাগাইছি, ওই দৈনিক গেলেও 2 কেজি করে কচু দিতে পারবা না, কিন্তু টাকা পয়সা দিতে পারবান না। তাতে যদি তোমরা আমারে পুলিশি দাও, জেল হাজত দাও, যা দাও, ওই আমি দৈনিক গেলে 2 কেজি কচু দিতে পারবা না। মেম্বার সাহেব, তাহলে রাকিবের ওই কথাটা ভালো করে যুক্তি করে দেখো। ও কলম ভোট টোট আমাদেরই দেয়, বুঝিছো? তোমার ওই ভোট দেওয়ার জন্য আমাদের দলটা আছে। তুমি তো ওই যে জল সাদা খাসি যে দিক, সেই দিকই থাকতে যাও। দল সমাজ তো আমরাও করি নাকি? হ্যাঁ, তাহলে যে জল মালি তুমি সেই দিক করো। হ্যাঁ, দল সমাজ আমরা করি যে। আচ্ছা দেখতেছি। মেম্বার সাহেব, মূলত সালিশ তোর কান নিয়ে, ওর একটা কান গেছে, ওরও একটা কান কাটিয়ে নি, তাহলে
সমান সমান হচ্ছে। সালিশটা তোমরাই যদি করবা তাহলে আমারে না কি এত্তি নিয়ে আইছো, এই সালিশ তোমরাই করো, আমি চলে গেলাম। মেম্বার সাহেব, আরে রাগে না, একটু বসো বসো, সালিশটা শেষ করতে দাও। মেম্বার সাহেব, তাহলে আমার বিষয়টা দেখো। আমার কান তো থাক পড়ে, আমার বাড়ি ওই যে বউ বাচ্চা রয়েছে, তাকে দেখতে হবে না। তোমার বিষয়টা নিয়ে ভাবলাম, তা তোমার আর ভ্যান চালাই খা লাগবে না নে। তা তোমার এই বিষয় নিয়ে আমরা খুব বাবা ভাবিছি, সমস্যা নেই, একটা কাজ করিয়ে দিয়ে যাচ্ছি তোমার। মেম্বার সাহেব, তাহলে আমি কি করে খাবো? বাবু তোমার বিষয়টা নিয়ে বসে ভাবলাম, তোমার একটা প্রতিবন্ধী ভাতা করে দিবা নে, তুমি ওই মাস গেলি টাকা পাবা নে, সেই টাকা নিয়ে তুমি সুখের সংসার ছেলেমেলে নিয়ে চারটে ভাত খাতি পারবা নে। বাহ, একটু আগেও আমার কান্ডা ছিল, এখন আমার কান নেই বলে আমি প্রতিবন্ধী হয়ে গেলাম। আবার ভাতার কার্ডও আসছে আমার। বা তোমার প্রতিবন্ধী ভাতা করে যে তোমার পছন্দ হচ্ছে না, তোমার যে কান আছে আমি ওইটাও কাটিয়ে নিবা। আরে বাপু তুমি বসো তো, কত সেতলি হয়। বাপু, এই যে তোমার এই সালিশ, আমি তো তোমার দিকে নিয়ে আইছি, বড় প্যাসমা খাটায়, বুঝিছো? ওই মেম্বার আর ওই যে পার্টি নেতা আছে, ওরে ডাকমাক দিয়ে না, রাত্রি 2 কেজি সাদা খাসি নিয়ে আসে, আমার ডাক দিয়ে আমি আসতাম, বুঝিছো? তুমি তো বাপু সাদা খাসির মনে হয় লাইন করে আইলে, তাই না? আরে বাপু, সাদা খাসির লাইন না, ছোট মানুষ মারামারি করিছে, বুদ্ধি কম, একটু ভালো করে বুঝই তো আসলাম, বুঝিছো? বাবু, তোমাকে সালিশ মালিশ আমি কিছু বুঝলাম না। এরও একটা কান নেই, ওরও একটা কান আমি কেটে নেবো। আরে বাবু বসো তো, সালিশ তো আমি করতে আইছি, আমি দেখতেছি তো, বসো ঠান্ডায়। মেম্বার সাহেব, সালিশ তো তুমি করতেছো, তা নাই মানলাম, কিন্তু ও আমার পরিকল্পিতভাবে অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করেছে। আমি যখন ব্যান্নে বাড়িতে বেরোই, ও আমার বোর সাথে যে টাঙ্কি মারে। মাতব্বর সাহেব, ও যা কইলো পুরো মিথ্যে কথা কইছে, আমি তো জানি না যে ও বিয়ে করিছে। মেম্বার সাহেব, পুরো মিছে কথা কইছে। আমার বিয়ের কথা জানে না মানে? ও আমার বিয়েতে গেট ধরলো, তুমি যে খেয়ে আসলে, তোমার মনে নেই? হ্যাঁ, আর ও আমার বিয়ের কথা জানে না মানে? ও সব জানে, ও ডাহা মিথ্যে কথা করছে। ও বিয়ের বিষয় বাদ, তোমার কান নেই বলে তোমারে প্রতিবন্ধী ভাতা করে দিলাম। রাকিব তুমি প্রতিদিন 2 কেজি কচু দিবা। কসু দিবি মানে? কারে কসু দিবি? কোন জায়গায় কসু দিবি? বুঝলাম না তো কিছু। আরে বাপু, ওই কচু সেই কচু না, আরে রাকিবের জমিতে যেই কচু চাষ করিছে সেই কচু। সালিশ তো তালি শেষই, তালি তোমরা বুকি বুক মিলাও, আমি এ পাশে চলে গেলাম। হ্যাঁ মেম্বার সাহেব, তাহলে আমি এলাকার পাতি মস্তান আমারে ডাইকে নিয়ে আসে লাভ ডাইলো কি? আমারও তো কিছু সক্কা আছে এনে, আছে না? মেম্বার সাহেব, যতক্ষণ চলেই যাবা, তাহলে আমার 500 টাকা দিয়ে যাও। ওই দোকানে তো মেলা ঠেয়া দিয়ে গেছে, পোলা পান্নে চলতি হয়, 500 টাকা দিয়ে দাও। এই এলাকার পাতি নেতা আমি দেখতেছি, সেটা আমার মাথায় আছে, ও নিজে আচ্ছা দেখতেছি। আচ্ছা যাই আচ্ছা। তুই দেখ। মেম্বার তো বলেই গেল, তাহলে তোমরা উঠে 2 জন বুকি বুক মিলেও। হ্যাঁ, থামো 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 থামো, ঘুরি দাও। তুমি 1000, তুমি 1000, দুইজনে মিলাই 2500 টাকা জন্য আমার বাড়ি পৌঁছে যায় সন্ধ্যার আগে, তাও তারপরে বুক মিলো। দুইজনে মিলে 2500 টাকা মনে করে ভাই। তোমার আমরা কি জন্য 2500 টাকা দিতে যাব? টাকা দিবা আমার সালিশে নিয়ে আইছো, আমি এলাকার একদম পাতি মস্তান, আমার দেহে কি তোমাকে কিছু মনে হচ্ছে না? ক্ষতি হলো আমাকে দুইজনের, কান গিলো ওর, সাইকেল গিলো আমার আকাশে, উল্টে আমি টাকা দেবো তোমারে? আমারে ভাড়া করে নিয়ে আইছো, টাকা দেওয়াই লাগবে। মেম্বারশিপ বলে গেছে তোমাদের কাছে টাকা নিতি, আর সেও দেবে না। দাও টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখবো না, কথা মাথায় রাখলাম। দেখা হবে না। আচ্ছা মনে রেখো কিন্তু, আমি গেলাম। কারণ যখন আমার একটা গেছে, তোর পাপি নেতা আমি দেখে ছাড়া নেই। আরে তুই কথাটুক কলি কি?
কালা কান তোর একটা গেছে না ওইটাও